সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ একটা হুমকি দিয়েছেন যে কলকাতাকে উড়িয়ে দেব। এটা শুনেও আমাদের নরেন্দ্র মোদী কোনো টু শব্দ করেননি। এমনিতেই উনি কথা কম বলেন, ছবি তোলেন বেশি। একটা কথা আছে না, কথা কম কাজ বেশি। আমাদের মোদির ক্ষেত্রে সেটা হচ্ছে কথা কম ছবি বেশি। আর এই ছবি বেশি দেখে আমাদের রাজ্যের অভিষেক ব্যানার্জির কিন্তু খুব গোঁসা হয়েছে। মোদির চুপ থাকা উনি সহ্য করতে পারেননি। উনি সাথে সাথে মোদিকে আক্রমণ করেছেন এবং বলেছেন, এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে হুমকি দিয়ে দিয়েছেন যে যদি কখনো মমতা ব্যানার্জি এবং ওই ইন্ডিজোট কেন্দ্রে ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানকে ঘরে ঢুকে মারা হবে। শুনে নিন একবার কি বলেছেন। কাগজে খোজা আসিফের নামটা লিখে রাখছি, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারব। পাকিস্তানে বসে কলকাতা ওড়ানোর হুমকি দেবে আর প্রধানমন্ত্রী এসে এখানে কুচবিহারে সভা করবে, নিয়ে বলবে তৃণমূলকে হাঁটাও। কাগজে খোজা আসিফের নামটা লিখে রাখছি, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। বলছি দাদা, ওই মমতা ব্যানার্জি আর ইন্ডিজোট ক্ষমতা এলে তো ঘরে ঢুকে মারবেন বললেন। তা মমতা ব্যানার্জি তো আগেও কেন্দ্র সরকারের সাথে জোটে ছিলেন দুবার। একবার ওই 99 থেকে 2001 যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, আবার মনমোহন সিং এর ইউপিএ 2 গভর্নমেন্টের সময় উনি ছিলেন। ওই ধরুন 2009 থেকে 11 সাল এই সময়টায় উনি ওই কেন্দ্র সরকারের সাথে ছিলেন, কিন্তু কই তখন ঘরে ঢুকে মারলেন না। ওহো, তখন আপনি সেনাপতি ছিলেন না। আচ্ছা আচ্ছা। হুম। কিন্তু দাদা, ওই 2011 সালে উনি যখন ওই সিপিএম কে হটিয়ে ক্ষমতায় এলেন, তখনও তো আপনি সেনাপতি ছিলেন না। হ, ও ও আচ্ছা, দেশের ভেতরে ক্ষমতা প্রদর্শন আর দেশের বাইরে ক্ষমতা প্রদর্শন দুটো আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেশের বাইরের জন্য উপযুক্ত সেনাপতি লাগবে। ঠিক 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 ঠিক। ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি।